আপা এই জায়গায় কি বেচতেছেন? আরে ভাই আপনি কি দেখতেছেন না, এটা তো স্বর্ণের ডিম। দেখলাম তো ঠিক আছে, কিন্তু মুরগি তো কখনো স্বর্ণের ডিম পারে না। এগুলো কি করতেছে? আপনার মাথা ঠিক আছে? আরে ভাই বিশ্বাস করতেছেন না, দেখতেছেন না, এই যে দেখেন এইটা হলো স্বর্ণের ডিম। আর এই মুরগি কোথা থেকে আসছে আপনি জানেন? ব্রাজিল থেকে। আর এই মুরগির ডিম দেয় মাসে 20 দিন, আর 10 দিন শুধু ঘুমায়। এর জন্য তো সোনার ডিম, বুঝেন না কেন? আরে ভাই আপনি কি এখানে নতুন নাকি? আমাদের এখানে বান্দা কাস্টমার আসে, আমরা 1 বছর ধরে এখানে ডিম বিক্রি করি। একদম ঠিক কইছে। শুনেন ভাই আপনার একটা কথা বলি, এই এলাকায় একজন ভাই আছে, এইরকম প্রত্যেক দিন আইসা 2টা 3টা 4টা এমন করে ডিম লয়া যায়। আর এটা তো সোনার ডিম, বুঝেন না কেন? এই ডিম যদি ভাঙেন ভিতরে শুধু সোনা আর সোনা বাইরেবে, সোনা আর সোনা বাইরেবে। আচ্ছা যাই হোক, তো এই ডিমের দাম কত কিরা? ভাই 5,000 লয়ে যান। হাই, পাগল হয়ে গেছে স্যার। তুই বর্তমান সোনার দাম জানো স্যার? গাদা জানি কোথাকার 5,000 টাকা দাম হচ্ছে। আরে ভাই ওর কথা কয়ে নাও তো, মূর্খ সূর্খ মানুষ। বর্তমান বাজারে কি দরমর জানে? এই ডিম পার পিস 20,000 টাকা মাত্র। 20,000? কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? একটা ডিমের 20,000 টাকা দিলাম। শুনেন, দাম টাম কমায় রাখেন। কয়টা আছে? 6টা ডিম আছে না? 6টা ডিম মিলে যাবো দেন। ভাই আপনার মাথায় কি ঘিলু নাই? কিচ্ছু নাই ভাই। আপনি দেখতেছেন আমি চক চক করতেছে সোনার ডিম, আর আপনি কইতেছেন বেশি দাম। হয়তো আপনি যদি জানতো দোকানে যান সোনার বড়ি কত, হ্যাঁ 1 লাখের উপরে, আর আমি একটা ডিম আপনার দিতেছি 20,000 টাকায়। যে ডিম বাংলা শুধু সোনা সোনা বাইরে, আর আপনি কইতেছেন হ্যাঁ দাম বেশি চাইতেছে না। দেখেন আপনি যদি কেনেন নাহলে হেন থেকে যান, আমার কাস্টমার আছে অনেক। দেন আপনি তো কইলেনই যে আপনি ডেইলি বিক্রি করার জন্য নিয়ে আসেন, তাই না? তা আমারে একদিন একটু কম দামে দিলে কি হবে? কারণ আপনি দিয়ে দেন, একটু দাম টাম কমাই দিয়ে দেন, আমি 6টা ধরে লয়ে যাবো। আমি আপনার কাছে ডিম বিক্রি করবো না, আমার এখানে বান্দা কাস্টমার প্রতিদিন 2-3টা কাস্টমার আসে, আপনি জানতো। একটু কমাটা মারে দেন না। কি ব্যাপার, আজকে আসতে একটু লেট হয়ে গেল তো? দাও ডিমগুলো তাড়াতাড়ি প্যাক করে দাও। এই তো আমার সোনার কাস্টমার চলে আসছে। এই যে ভাই আপনারে কিছুক্ষণ আগে কইছিলাম না যে এই এলাকার একজন ভাই আছে, হে প্রত্যেক দিন এসে আমার কাছে 1টা 2টা 3টা 4টা এমন করে ডিম কিনা লয়ে যায়। এই হলো সেই ভাই। বিশ্বাস করেন ভাই, এই ভাই প্রতিদিন এই সোনার ডিম কিনা এই ডিম আবার বেচছে, জানেন? কয়তলা বিল্ডিং করছে? 14 তলা বিল্ডিং করছে ঢাকা শহরে। আর আপনি কিনা করতেছেন আমি একটা ডিমের দাম বেশি চেতেছি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো। এই কই নিল নাকি? আমি প্রথম আইছি, এই ডিম আমি পাবো। আপনি তো জানতো এই ডিম তুমি আমার দিবা, এই ডিম আমার দাও। এই মিয়া কই থেকে আইছেন আপনি? হ্যাঁ আরে মিয়া, এই অত্র এলাকার মধ্যে একমাত্র বড় হইতেছে আমি। প্রত্যেকটা দিন এখান থেকে আমি স্বর্ণের ডিম কিনে নিয়ে যাই, আর হুট করে ফাপড় দিতেছেন আপনি স্বর্ণের ডিম লয়ে যান। ফাইজলামি করেন মিয়া। এই আপা ডিম প্যাক করেন। দেন আপা, আমি আগে আইসা। ডিমের দাম কত করে কইছিলেন? 20,000 টাকা, তাই না? 6টা ডিম আছে, আমি 1,20,000 টাকা দিম। আপনি ডিমটা আমার দেন। দেন। হাসা আচ্ছা ঠিক আছে, আমি আপনারে প্যাক করে দিতেছি। এই খান খান কি ডিম আপনার? হ্যাঁ প্রত্যেকটা দিন মাল লই আমি, আজকে আপনি দিয়ে দিবেন? আরে মানে এই কত কইছে? 1,20,000? আরে আমি 1.5 লাখ টাকা দিতেছি, দেন আপনি ডিম আমার দেন। বললো হইলো নাকি? কোনো 1.5 লাখ নাই, আমি 2 লাখ টাকা দিব। ডিম আপনি আমার দেন। হ্যাঁ মিয়া, কি কইলেন ভাইজান? 2 লাখ টাকা? এই ডিম তো আমি আপনারই দিব। আরে সালা শুরু করলোটা কি? না স্বর্ণের ডিম তো কোনো মতে আমার হাতছাড়া করা যাবে না। এই আপা এই কত কইছে? 2 লাখ? 2 লাখ না, আমি আপনার 2.5 লাখ টাকা দিতেছি, দেন ডিম আমার দেন। আচ্ছা ভাইজান, আমি জানি আপনার মতো সোনার কাস্টমারটা আমি আর একটাও পাবো না, আমি এখনই প্যাক করে দিতেছি। ভাই কিন্তু ডিম লয়ে লইলো, আপনি কি বাড়াইবেন নাকি দিয়ে দেবো? দেন, এত শত কথা বুঝি না আমি। 3 লাখ টাকা দিব, সব ডিম আপনি আমার দেন। দেন শুনেন, ভালো মতো দেয়া শুনে দিয়েন, স্বর্ণ যাতে পাই। এই টাকা দিয়ে আমার না, টাকা দিয়ে আনছিলাম মহাজনের কাছ থেকে ব্যাংকে জমা দিয়ে লিগে। যেহেতু ওটা বেশি, আমি টাকা তো জমা দিতেই পারবো। আর তাছাড়া আমার বাড়ি গাড়ি হয়ে যাইব। তাই ভাবলাম ডিম যে কিনে লয়ে যাই, কিনে বেচছে ওনার টাকাও দিয়ে দিব। আর তাছাড়া তো মনে করেন 1 মাসের মধ্যে আমার বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাবে। আর কালকেও কিন্তু আমি সব কাছে ডিম নিব, বুঝছেন? দেন ডিম দিয়ে দেন। আর এই যে টাকা রাখেন। ভাইজান এই একখান বুদ্ধিমানের মতো কাজ করছেন। এই যে আপনি 3 লাখ টাকা দিয়ে যে ডিমগুলা কিনলেন, বিশ্বাস করেন এই ডিম বেচা আপনি মিনিমাম 4 গুণ লাভ করতে পারেন। কিসের 3 লাখ? আপনি 12 লাখ টাকা পর্যন্ত মালিক হয়ে যাবেন। আইসেন 3 লাখ টাকা, আমি এখনই প্যাক করে দিতেছি। এই যে ভাই আপনার সোনার ডিম। এই ভাই শুনেন না, আরে আপনি তো সব ডিম লয়ে যেতেছেন মিয়া, এগুলার ভিতর সোনা সোনা। আমি কি করতেছি, 2টা ডিম আমার দিয়ে দেন। ওই মিয়া 3 লাখ টাকা ডিম কিনছি, আপনার দিয়ে লিগে মজা লইতেছেন? আর আপনারা ডেলি কিনেন, কালকে সে কিনেন, সমস্যা কি? যদি আমার আগে আইতারেন কালকে আপনি লয়ে যান। যাই, আমি ভালো থাকবেন। আপা যাই। আচ্ছা ভাই ভালো থাকবেন, আবার আইবেন। মামা যা টুপিটা তুই পরাইলি, তুই পারোছো ভাই। মামা ওই বেটা তো বুঝতেই পারে না যে ওই বেটা কি ডিম কিনে নিয়ে গেছে। সে তো ভাবছে সোনার ডিম, যা ভাঙবে আর সোনা বেরোবে, কিন্তু এই বেটা তো জানেই না এটা আসলে সোনার ডিম না, এটাকে সোনার ডিম বানানো হয়েছে। এই দে তো মালটা। এই হলো আসল জিনিস, যেটা দিয়ে খুব সুন্দর করে ডিম করে সোনার ডিম বানাইছি।
ওই ব্যাটা যায় যখন ওই ডিমটারে ভাঙবে তখন কি বাইরেবে? মালপানি বাইরেবে। আর সেটা কিসের মালপানি? মুরগির মালপানি। আরে মামা একদম ঠিক কইছস, তোর মাথায় যে বুদ্ধি আছে না, আরে এমনি করে যদি চলতে থাকে আমরা তো রাতারাতি কোটিপতি হয়ে যাবো। দেখ এরকম বোকা কাস্টমার যদি থাকে তাহলে তো আমার কোনো চিন্তাই নাই, ব্যবসা খালি লালে লাল, খালি টাকায় টাকা, কি বুঝছো? আচ্ছা শোন মামা, একটা কথা বলি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ওই ব্যাটা এক্ষুনি যায় ওই ডিমগুলো সব ভাঙবে। কারণ আমি জানি ও তো একটা লোভী, দেখোস না, লোভী বইরা এই যে কতগুলো টাকা দিয়ে এইরকম নকল সোনার ডিম কিনে নিয়ে গেছে। যখন ডিমগুলো ভাঙবে আর দেখবে যে ডিমের ভিতর থেকে সোনা বাড়িতেছে না অন্য কিছু বাড়িতেছে, ওই ব্যাটার তো মাথা পাগল হয়ে যাবে, দৌড়ে এনে চলে আসবে। আর আমাদের যদি এসে দেখে একেবারে তিনটারে নিয়ে থানার মধ্যে পড়বে। তাই বলি কি এগুলো সব গুছা আমরা এখান থেকে কাইটা পড়ি, অন্য জায়গায় যাই আবার খুব সুন্দর করে এই যে আমাদের ম্যাজিকটা দিয়ে ডিমগুলোরে সোনা বানায় আবার একটা মুরগি ধরি। চল চল চল। হ্যাঁ হ্যাঁ মামা, এইটা তুই একদম ঠিক কথা বলছিস। যেহেতু ডিম ওই লয়ে গেছে, আয়া যদি কোনো মতো দেখে যে ডিমের ভিতরে শুধু মুরগির মালামাল, তাইলে কিন্তু আমার খবর আছে। চল এখান থেকে ফুটে চল 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 বানা তাড়াতাড়ি। স্যার ডিম নিয়ে বেচছে সব টাকা পরিশোধ করে সমস্যা নেই। আচ্ছা বাড়ি তো পরে যাবো, আগে দেহা লই একটা ভাঙ্গে দিয়ে ডিম থেকে কি করে যদি বেরোয় তাহলে এখন যে দোকানে যায় বেচছে ওই টাকাটা দিয়ে দিই। দেহা তো মনে হচ্ছে বাইরেইব। ওমা এটা কি হলো? কালার করা ডিম, তার মানে আমার বুকা বানায় সব টাকা লয়ে গেছে। আমি ওর মহাজনের টাকা দিব কই থেকে? আল্লাহ, আমার 3 লাখ টাকা, 3 লাখ টাকা আমি কই থেকে দিব? সব শেষ আমার, আমি যাই দিব আছে।